ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানা বসে কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মানার মধ্যেই আমি মুসলমান আমরা যতদিন দাবি করবো ততদিন আল্লাহ তাআলার হুকুম পালন করতেই হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
তো আমরা ধারাবাহিকভাবে নামাজের ফজিলত, নামাজের পদ্ধতি, কিভাবে নামাজ পড়বো সেই সম্পর্কে আলোচনা আমাদের প্রায় শেষের দিকে। নামাজ না পড়লে কি শাস্তি সেটা আজকে আমরা জানবো। তো গত শুক্রবারে, আগের শুক্রবারে নামাজের আংশিক পদ্ধতি আমরা আলোচনা করেছিলাম, যে নামাজে কিভাবে দাঁড়াবো, কিভাবে তাকবীর বলবো। নামাজের মধ্যে যে তাকবীর আছে আল্লাহু আকবার, এটা নামাজে যত জায়গায় আমি তাকবীর বলবো সব জায়গায় এক সমান হবে। সিজদায় যাওয়ার সময় তাকবীর যে পরিমাণ লম্বা হবে, প্রথম সিজদার মধ্যে ওই পরিমাণ ঠিক ততটুকু। যখন প্রথম রাকাত থেকে দাঁড়াবো তখন কিন্তু ওই পরিমাণই হবে। আমাদের সমস্যা হলো ইমাম সাহেব তাকবীর সব এক সমানে বলে, আমরা চিন্তা করি প্রথম রাকাত থেকে যখন ইমাম সাহেব দাঁড়াবে তাকবীর যদি লম্বা দেয় তাহলে বোঝা যাবে যে আরেক রাকাত আছে, তাহলে দাঁড়ায়। আসলে নিয়ম এটা না। নিয়ম হলো নামাজের সব তাকবীর এক সমান হবে। যখন আমি তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলি, এখানে যে পরিমাণ আমি টানতেছি ঠিক প্রথম রাকাত থেকে যখন দাঁড়াবো এই পরিমাণে আমি আল্লাহু আকবার বলবো। এটা একটা বিষয়। এরপর আমরা নামাজে কিভাবে দাঁড়াবো, পা কেমন থাকবে, আঙ্গুলগুলো কিভাবে থাকবে, আমরা গত জুমায় আগের জুমায় কিছু আলোচনা হয়েছিল যে তাকবীরে তাহরিমার সময় হাত কাঁধ পর্যন্ত উঠাবো না, কোথায় উঠাবো, কানের লতি বরাবর উঠাবো, হাত পা কোথায় না, বিদ্যা আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা আমি বৃত্ত বানাইয়া বাম হাতের কবজির উপর ধরে হাত ছেড়ে দিব। তখন হাত অটোমেটিক নাভি পর্যন্ত চলে যাবে। এরপরে দাঁড়িয়ে ইত্যাদি করার পরে রুকুতে যাব। রুকুতে আমি কিভাবে রুকু করবো সেটাও আলোচনা হয়েছিল। রুকুর ভিতরে মাথা, পিঠ, কোমর একেবারে সোজা থাকবে, হাত থাকবে সোজা। কিন্তু আমরা অনেকে রুকুর মধ্যে হাত বাঁকা করে দেয়, বাঁকা থাকবে না। রুকুর মধ্যে হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে আমি হাঁটু মজবুত করে দেবো। তারপরে রুকুর মধ্যে যে তাসবিহ আছে তাসবিহ পাঠ করব। রুকুর মধ্যে যে তাসবিহ আছে সেই তাসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আইন দিয়ে না, অর্থ হলো সুবহান রাব্বি, আমি ওই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি, আল আযীম, যিনি মহান, যিনি মহান। 5 বার 7 বার 3 বার যে যতবার পারি কোনো সমস্যা নেই। অন্তত একবার এক তাসবিহ পরিমাণ রুকুতে থাকতে হবে। খালি আল্লাহু আকবার রুকু দিয়ে উঠে গেলাম হবে। অনেক মানুষ আছে মাশাআল্লাহ মসজিদে আসে ঠিক, কিন্তু নামাজে তাড়াহুড়া, সব জায়গায় তাড়াহুড়া। এজন্য তাড়াহুড়া করা যাবে না। যত ধীরস্থিরের সাথে নামাজ পড়বো ওই নামাজটা আল্লাহর কাছে তাড়াতাড়ি করবো। এরপর আমি রুকু থেকে উঠি, কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এতটুকু আমরা যারা পারি বলব। এরপরে তো ঋতু যেগুলো আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এগুলো জরুরি না। যারা পারেন না বলার প্রয়োজন নেই। আর যদি আমরা পারি বলতে হবে। রুকু থেকে সোজা হয়ে এক তাসবিহ পরিমাণ দাঁড়াতে হবে। মাঝে মাঝে দেখা যায় আমরা একা একা যখন নামাজ পড়ি এগুলোর প্রতি খেয়াল করা হয় না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। আমরা কি করি? রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে মানে ওই রুকু শেষ না হতে সিজদা শুরু করে দেয়, নামাজ হবে না। ইচ্ছা করে যদি কেউ এমন করে নামাজ হবে না। তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, এরপর আমরা কোথায় যাবো? সিজদা। এখান থেকে আজকে আলোচনা হবে সিজদায় যাওয়ার ক্ষেত্রে যেটা আমার করণীয়। নামাজে যতক্ষণ আমি দাঁড়ায় থাকবো ততক্ষণ আমার নজর থাকবে সিজদার স্থানে। যখন রুকুতে যাব তখন আমার নজর থাকবে দুই পায়ের মাঝখানে। এখন আমি যখন সিজদায় যাব, আমরা এক সিজদা করতে গিয়ে ডাবল সিজদা হয়ে যাচ্ছে। নিয়মটা হলো এই হাঁটু মাটিতে রাখার আগ পর্যন্ত আমার মাথা থাকবে সোজা। হাঁটু মাটিতে লাগার পরে মাথা ঝুঁকবে।
আমরা কি করি, রুকু থেকে দাঁড়ানোর পরে আগে আমার মাথা ঝুঁকাই, এরপরে হাঁটু আস্তে আস্তে জমিনে লাগাই। হাঁটু জমিনে লাগার আগে আমার হাত মাটিতে লাগিয়ে যাচ্ছে। এটা কিন্তু নিয়ম না। কারো যদি সমস্যা থাকে ভিন্ন কথা, কিন্তু দেখা যায় মুরব্বীরা নামাজ ঠিক মতো করতে পারে, আমার মতো যুবক যারা তাদের হাত জায়গা আগে। যেটা দরকার ছিল মুরব্বীদের মাথায় সমস্যা, কোমরের সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা যুবক যারা আমাদের হাত চলে যায় আগে। এজন্য যেভাবে নামাজ আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, এভাবে আমাদের পর্যন্ত আসছে, আমরা ওইভাবে শিখব। তো আগে যাবে হাঁটু, রুকু থেকে দাঁড়ানো থেকে মাটিতে হাঁটু লাগবে, এই পর্যন্ত একেবারে চেহারা মাথা রাখবে সোজা। যখন আমি এই হাঁটু মাটিতে লেগে যাবে, এখন আমি আস্তে আস্তে মাথা ঝুলাবো, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। প্রথমে হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। এখন কথা হলো সিজদাটা আমি দিব কি পরিমাণ দূরে। আমার এই হাতের কোণই এবং হাঁটু এই দুইটা মাঝখানে সামান্য পরিমাণ ফাঁকা, এত দূরে আমি সিজদা দেব। অর্থাৎ আমার হাতের কোণই এবং এই হাঁটু যাতে লেগে না যায়, একটু ফাঁকা থাকে। সিজদার মধ্যে আমার হাতের আঙ্গুলগুলো একেবারে এইভাবে চাপ দিয়ে রাখবো না, ফাঁকাও রাখবো, স্বাভাবিকভাবে কোনো কষ্ট হবে না। এটা হলো সবাই রাখা, এইভাবে কষ্ট হচ্ছে, স্বাভাবিকভাবে রাখা। এবং আমি সিজদার মধ্যে নজর থাকবে আমার বিদ্যাগুলির মাথায়, অর্থাৎ সামনের দিকে, সামনের অংশ। আর অনুরূপভাবে আমার পা পিছনের অংশটাও আঙ্গুলগুলো ক্যাবলামুখী থাকবে। আমরা অনেকেই দেখা যায় সিজদার সময় আমার পা জমি থেকে উঠে যায়, পা উঠে গেলে সমস্যা আছে। পুরো সিজদার মধ্যে যদি আপনার উভয় পা মাটি থেকে আলাদা থাকে, তবে না সিজদা হবে না, সিজদা লাগাইতে হবে। এই জন্য সিস্টেমটা হলো, এই যে পা যখন আমি সিজদার মধ্যে রাখবো, হালকা চাপ দিন, হালকা চাপ দিয়ে দেখবেন অটোমেটিক আঙ্গুলের মাথাগুলো ক্যাবলামুখী হয়ে গেছে। আর রুকুতে স্বাভাবিকভাবে আমি যেভাবে ছিলাম এইভাবেই আমি সিজদা দিব, এইভাবে মিলানোর কোনো প্রয়োজন নেই। যেভাবে আছি শুধু হালকা চাপ দিলে আঙ্গুলের মাথাগুলো ক্যাবলামুখী হয়ে যায়। তো এইভাবে আমি সিজদা দিব। অনুরূপভাবে আমরা পুরুষ যারা আছি, আমাদের এই হাতের যে এই বাহু যে আছে, এটাও জমির সাথে লাগবে না, জমির থেকে আলাদা। এই কোমর এবং হাঁটু এটাও লাগবে না। আর সিজদার মধ্যে কপাল এবং নাক লাগাইতে হবে, কপাল এবং নাক পুরোটাই লাগাইতে হবে। কোনো কারণবশত আপনার নাকের মধ্যে ফোড়া হয়েছে বা অসুস্থ, সেটা ভিন্ন মাসালা। স্বাভাবিকভাবে নাক এবং কপাল উভয়কে দিয়ে সিজদা করতে হবে, যেখানে একটা দিয়ে সিজদা করলে হবে না। আচ্ছা, এরপরে আমি এভাবে যখন সিজদা দিব, সিজদার মধ্যে একটা তাসবিহ আছে। তাসবিহটা কি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের পুরো নামাজটা হলো আমি আল্লাহর সাথে আমি নিজের অবস্থাটা বর্ণনা করতেছি যে আল্লাহ, আপনি যে আমার রব, আমি যে আপনার গোলাম, এটা দুনিয়ার অন্য কিছুতে প্রকাশ পাক আর না পাক, আমি নামাজ এটা বুঝাইতেছি আল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম। পৃথিবীর ভিতরে মহান যদি কেউ থাকে, আপনার থেকে মহান আর কেউ নাই। আবার সেটা আমি সিজদায় বরণ করতেছি, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আল আ'লা, আপনার মান সম্মান মর্যাদা অনেক উঁচা, আপনার মতো মান সম্মান এই জমিনে পৃথিবীতে কখনো কারো ছিল না এবং থাকবে। সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে আমরা বলি না, সিজদার মধ্যে নিয়ে বসে, কিন্তু আমরা বলবো। একই তো জিকির হচ্ছে, দুই নম্বর আমি আল্লাহর কাছে আল্লাহর ভক্ত প্রকাশ করতেছি। দুনিয়ার মানুষ চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, তার সামনে সত্য মিথ্যা দুইটা প্রশংসা যদি তার করেন, সে খুশি হয় না, বেজার হয়? খুশি হয়। আর যে আল্লাহ সব বানাইলেন, ওই আল্লাহর সাথে যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি,
আল্লাহর প্রশংসা করি, আল্লাহ কি খুশি হবেন না? অবশ্যই খুশি হবে। আল্লাহ বলবে, দেখো আমার বান্দা স্বীকার করে যে বান্দা দুর্বল, আমি শক্তিশালী। আমার বান্দা স্বীকার করে যে আমি সব বানিয়েছি। আমার বান্দা স্বীকার করে যে আমি রাজ্জাক। আমার বান্দা স্বীকার করে আমি খালেক, আমি স্রষ্টা, আমি সৃষ্টিকারী। আমার বান্দা স্বীকার করে পৃথিবীর সব কিছুর উপর আমি আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলে, দেখো আমার বান্দা এই এত দামি একটা মাথা, এই কপাল, সে প্রত্যেক দিন 5 বার, কতবার, যতবার যখন মন চায় তখনই সে আমার কুদরতি পায়ে সাজদা দেয়। এই মাথাটাকে চাইলে দুনিয়ার মানুষের সামনে নত করতে পারতো, চাইলে সে মানুষের দ্বারে দ্বারে নত করতে পারতো, চাইলে বিভিন্ন বস্তুর কাছে নত করতে পারতো। আল্লাহ বলে, দেখো আমার বান্দা আমাকে কি পরিমাণ ভালোবাসে। মসজিদের মাইকে আযান হওয়ার সাথে সাথে সে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদার জন্য চলে আসে। সাজদার মধ্যে আমরা বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, এটাকে প্রথম সাজদা হবে। তারপরে প্রথম সাজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব। এখানে আমরা ভুল করি, একা একা যখন নামাজ পড়ি, কেন কে যেন আমাকে পিছন থেকে দৌড়াইতেছে, মানে প্রথম সাজদা থেকে উঠছি তো বসবো, এই সুযোগটা নাই। প্রথম সাজদা থেকে সোজা হয়ে অন্তত সুবহানাল্লাহ বলা যায়, এই পরিমাণ এক তাসবিহ পরিমাণ বসা ওয়াজিব। ওয়াজিব যদি ইচ্ছা করে নামাজে ছেড়ে দেয়, নামাজ থাকবে না। এরপরে দ্বিতীয় সাজদা নিব, একই সিস্টেম। দ্বিতীয় সাজদা থেকে আমি প্রথম রাকাত শেষ করে যাব, এরপর দ্বিতীয় রাকাতে কোথায় বসবো? বৈঠকে বসবো। বৈঠকে আমরা কি বলি? তাশাহুদ, তাই না? হ্যাঁ, তাশাহুদ পড়তে হবে। এরপরে যদি 2 রাকাত হয়, দুরূদ শরীফ পড়বো, দোয়ায়ে মাসুরা পড়বো, এরপর ডান দিকে সালাম, বাম দিকে সালাম। সালামের এখানে যখন আমরা বৈঠকে বসবো, আমার হাত, এই হাতের আঙ্গুলগুলো হাঁটু বরাবর থাকবে। একেবারে হাঁটুর উপরেও থাকবে না, হাঁটুর নিচেও থাকবে না, হাঁটু বরাবর থাকবে। বসা অবস্থায়, বৈঠকে বসা অবস্থায় আমার নজর থাকবে কোথায়? কুলে। কোথায়? এই যে কুলে। তো আমার যখন সব করা শেষ, আমি সালাম ফেরাবো। তো সালামের ক্ষেত্রে আমরা কিছু ভুল করি। সেটা হলো, এখানে একটা জরুরি কথা বলা দরকার। নামাজের বাইরে একজন আরেকজনকে দেখা হলে সালাম দেয়। কিভাবে সালাম দেয়? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই যে নামাজের বাইরে আমাদের যাদের সালাম অশুদ্ধ, নামাজের ভিতরেও তাদের সালাম অশুদ্ধ। কারণ নামাজের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে যে কোনো অক্ষর আছে, নামাজের বাইরে যে সালাম দেই, ওটার ভিতরে অক্ষর কি এক না কম বেশি আছে? কথা বলেন, এক না কম বেশি আছে? তার মানে বুঝে গেল, নামাজের বাইরে যদি আমি সালাম আলাইকুম বলি, ঠিক নামাজের ভিতরে আমি সালাম আলাইকুম বলতেছি। এই জন্য সঠিকভাবে শিখতে হবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা যদি আপনার বাইরে সঠিক থাকে, ভিতরেও সঠিক। এখন কথা হলো, আমরা কি করি দেখেন, আমরা স্বাভাবিকভাবে এইভাবে নামাজ পড়ি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ম হলো যে উভয় সালাম হবে সামনে থেকে, কিন্তু আমার দিকে একটু তাকান, আমাদের সালামটা হয় একটা সামনে থেকে আর একটা ডান দিক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে প্রথমটা সামনে থেকে হয়েছে, দ্বিতীয়টা ডান দিক থেকে। নিয়মটা হলো এমন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথা আপন জায়গায় আসবে, আসসালামু আলাইকুম। কিন্তু এখানে আমরা ভুল করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, মাথাটা সোজা না করে সালাম শুরু করি। এটা একটা ভুল, এটা ঠিক করতে হবে। আরেকটা হলো, আমরা কি করি, মাথা এমন থাকে সালামের সময়, এই মাথা এক ধরনের ঝাঁকি দিই বা সিগন্যাল দিই। কোন ধরনের ঝাঁকির প্রয়োজন আছে? কোনো ঝাঁকির প্রয়োজন নাই, একবার যেভাবে আছে। সালামটা কিভাবে দিব, কোথায় দিব, এটা আমরা জানি না। অনেকে তো মাশাআল্লাহ যারা পিছনে বসে, তারা সালাম ফেরে এমন ভাবে মনে হয় গানের রংটা ছিঁড়ে যাচ্ছে, মানে শ্রোতাকে আসে না আসে আমাদের বোঝে রাখতেছে। আসলে কি এই নজরটা কোন দিকে যাবে, সেটা কি 14 নম্বর কাতারে যাবে না কোথায় যাবে, এটা আমরা জানি না।
এই যে কাজ নজরটা কাজ পর্যন্ত আসবে, পিছনে কি হইতেছে তা দেখা দরকার নাই। এর জন্য মাথা দেখেন আসসালামু আলাইকুম, এই হালকা বাঁকা করলে কিন্তু আমার নজর দেখা চলে আসছে। এবারে ওরা খুব প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এখন কথা বলছো একজন আরেকজনকে দেখা হলে তো আমরা সালাম দিই, কিন্তু নামাজে কাকে সালাম দিচ্ছি? নামাজে কাকে সালাম দিচ্ছি? হ্যাঁ, এই যে আমার ডান কাঁধে দুই কাঁধে ফেরেশতা আছে না, কথা বলে না কেন, আছে না? হ্যাঁ, এই ফেরেশতাকে সালাম দিচ্ছি। যদি জামাতে নামাজ আদায় করি, আমার এই পাশে মুক্তাদির আছে, যে পাশে ইমাম আছে, ইমামের নিয়ত করবো। উদাহরণ, আমি যদি একা নামাজ পড়ি তখন মনে মনে নিয়ত করবো যে এখানে যে মানুষ ফেরেশতা আছে, জিন্নাত আছে, তাদেরকে সালাম দিচ্ছি। যখন জামাতের সাথে নামাজ পড়বো কি নিয়ত করবো? যে আমার পাশে এই পাশে যে মুসল্লি আছে তাদের নিয়ত মনে মনে করবো, ফেরেশতাদের নিয়ত করবো। ইমাম সাহেব যেই পাশে আছে ওই পাশে ইমাম সাহেব নিয়ত করবো। আর যদি আমি ইমামের বরাবর দাঁড়াই, দুটো পাশে সালাম ফেরানোর সময় ইমামের নিয়ত করতে হবে। এভাবে আমি সালাম ফেরাবো। এভাবে সিগন্যাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো সালাম শেষ, নামাজ শেষ, সালাম শেষ, নামাজ শেষ। এখানে আমাদের এক ধরনের ভুল ধারণা, কোন ইমাম সাহেব যদি কোনো কারণ বশত ফরজ নামাজের কোনো মুনাজাত না করে, আমরা হুজুর মুনাজাতই করলেন না, মানে হুজুর অনেক বড় অন্যায় করছে। আসলে নামাজের সাথে মুনাজাতের সম্পর্ক নাই। নামাজ একটা ইবাদত, মুনাজাত আরেকটা ইবাদত। নামাজ একটা ইবাদত, মুনাজাত আরেকটা ইবাদত। সালাম শেষ, নামাজ শেষ। সালামের মাধ্যমে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে। এখন ফরজ নামাজে কোনো দোয়া কবুল হয়, আপনি চাইলে করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। কিন্তু বর্তমান সমাজে এটা নিয়ে এত পরিমাণ বাড়াবাড়ি সারাসারি হয়, একটা মুস্তাহাব আমল। কোন ইমাম সাহেব যদি মুনাজাত না করে, ইমাম সাহেব কোনো পারে না। আর মুনাজাত যদি লম্বা হয়ে যায়, চাকরি থাকে না। ইমাম সাহেব আছে কঠিন বিপদে, মুনাজাত না করলেও সমস্যা, আবার যদি লম্বা হয়ে যায় তারপরে সমস্যা। আচ্ছা, আপনারা বলেন, আমার কাছে আপনি যখন চান, এটা কি 1 মিনিট 2 মিনিট টাইম ধরে চাওয়ার জিনিস? অনেক সময় আমাকেও এখানে না মাঝে মাঝে হুজুর একটু খাটো করে, আরে ভাই মুনাজাতকে আমরা এগুলো শিখে নিয়ে আসছি, এগুলো করতে হবে। আপনি যখন আল্লাহর কাছে হাত ওঠান, আপনার মনের ভিতরে যা আছে তাই তো বলেন নাকি? এতটুকু সবাই আমাদের কি হয় না, ধৈর্য আমরা ধরতে পারি। তো মুনাজাতের সাথে আমাদের সম্পর্ক নাই। সালাম শেষ, নামাজ শেষ। যেহেতু ফরজ নামাজের পরে দোয়া করুন, সেই হিসাবে ইমাম সাহেব মুনাজাত মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। সর্বদাই করতে হবে। যারা এটা মনে করে এটাও ঠিক না, আর কখনোই করা লাগবে না এটাও ঠিক না। অর্থাৎ দুইটার মাঝামাঝি থাকা ভালো। এই জন্য দেখবেন ইমাম সাহেব অক্টিও নামাজে মাঝে মাঝে মুনাজাত করে, মাঝে মাঝে করে না। এতে বিরোধিতার কোনো কিছু নাই। এখন কত মুনাজাতটা করবো কিভাবে? আমরা দেখা যায় সামনে শীতের সিজন আসতেছে, ইমাম সাহেব যদি মুনাজাত করে, মাস মসজিদের ভিতরে একেবারে হাত গরম হয়ে যায়। এরপর আঙ্গুল ফুটানোর প্রতিযোগিতা। আসলে বলেন তো, মুনাজাতে কার সামনে হাত উঠে গেছে? বলেন, কথা বলেন না, কার সামনে? আল্লাহর সাথে কি মশকরা চলে? এই যে আপনি হাত গরম করতেছেন কি জন্য? এই যে আঙ্গুল ফুটায় মুনাজাতের ভিতরে কি জন্য? আবার কোন সিস্টেম নাই, আল্লাহ সমানে দেওয়ার কোনো দিও না, এই অবস্থা আমাদের। আসলে সিস্টেমটা জানার দরকার। আমি যদি এভাবে হাত উঠাই, আল্লাহ চাইলে যদি আমাকে দেয়, এভাবে হাত উঠালে কি বেশি দিবে না সিরাপের মাত্রাটা বেশি আসবে? সিস্টেমটা হলো এই যে সিরাপ, এই সিরাপ এভাবে হাত উঠাবে, হাতের তালুগুলো আসমান নদী থাকে, এইভাবে হাত উঠাবে। হাতের আঙ্গুলের মাঝখানে সামান্য ফাঁকা রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা। এইভাবে আল্লাহর কাছে আমি চাই। এইভাবে এত গল্পের হাত উঠানোর কোনো প্রয়োজন নাই। উঠাইলেও সমস্যা নাই, কিন্তু সিস্টেম হলো এইভাবে কঠিন। বুঝতে পারছি? তবে মুনাজাতের সাথে নামাজের সম্পর্ক নাই। মুনাজাত একটা ইবাদত, নামাজ আরেকটা ইবাদত। এইভাবে আমরা নামাজ পড়ব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো, তোমরা সেভাবে নামাজ পড়ো। যেহেতু আমরা রাসূলকে দেখি নাই, রাসূলকে দেখছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম শিখছেন, সাহাবায়ে কেরাম পরবর্তী আলেমদেরকে শিক্ষা দিয়েছেন। এভাবে পর্যায়ক্রমে তাবেঈনদের মাধ্যমে আমাদের পর্যন্ত এই নামাজ আসছে। অতএব এই নামাজ আমি আর আপনি সঠিকভাবে আদায় যদি করতে পারি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, এই নামাজ যদি কেউ সুন্দরভাবে আদায় করে,
নামাজ আপনার জন্য আমার জন্য নূর হবে, সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। কি হবে? মাধ্যম হবে। এই জন্য এই নামাজ যেভাবে বলা হলো আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই নামাজ আমাদেরকে ওইভাবে পড়ার তৌফিক দান করুন। এখন কথা হলো এই যে নামাজ প্রায় 1 মাস ধরে নামাজ সম্পর্কে আলোচনা চলতেছে। মাঝখানে একদিন অফিস দ্বারাও কিছু বলছিলেন, আমরা যে যাই করি না কেন নামাজকে মাইনাস করে ইসলামের কোন কাজ করে জান্নাতে চলে যাবে সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য আমরা সংক্ষেপে নামাজ না পড়লে যে কোনো সমস্যা আছে কিনা কোরআন এবং হাদিস থেকে আমরা একটু জানবো। দেখেন, যে জিনিসের কষ্ট বেশি হয় সেটা কদর বেশি হয়। আমি বহু জায়গায় বলেছি, এখনো বলি, ইমানের পরে সব থেকে বড় সব থেকে দামি বিধান নামাজ এবং গুরুত্বপূর্ণ। কিভাবে? যাকাত যদি কেউ 10 বছর না দেয় একসাথে দিয়ে দিলে হয়ে যাবে। এখানে এমন কেউ আছে 10 বছরের নামাজ আপনাদের কাছে আদায় করে ফেলবেন? সম্ভব? প্রতিদিন দিতে পারি না। রমজানের রোজা কোনো কারণবশত কেউ যদি না রাখে চাইলে সম্ভব, কারণ 12 মাসের ভিতরে 1 মাস রোজা ফরজ। কয় মাস? হজ জীবনে একবার ফরজ। হজ আপনি কোটি কোটি টাকার মালিক, তারপর আল্লাহ বলছেন একবার ফরজ। একমাত্র নামাজ এমন আল্লাহ বলতেছেন তুমি আমাকে দাঁড়িয়ে স্মরণ করো, যদি দাঁড়িয়ে স্মরণ করতে না পারো বসে করো, বসে যদি না করতে পারো শুয়ে করো, শুয়ে যদি কষ্ট হয় কাত হয়ে করো। এই 4টা স্তর পর্যন্ত নামাজ। যখন আমি দাঁড়াইতে পারতেছি না বসে নামাজ পড়তে হবে, বসতে পারতেছি না শুইতে পারতেছি না কাত হয়ে ইশারা। কেউ যদি ইশারা না করতে পারে তখন নামাজ না। কি পরিমাণ নামাজের ব্যাপারে হাদিস কোরআন এবং হাদিসে আসছে গুরুত্ব, কিন্তু আসলে আমরা এগুলো শোনার পরে আমাদের আমল করার কোনো চিন্তা বা চেতনা থাকে না। শুধু আমরা রমজান আইলে মসজিদে জায়গা পাওয়া যায় না, রমজান চলে গেলে মসজিদ ফাঁকা হয়ে যায়। এই জন্য দেখেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমার কাছে যে কোরআন নাযিল করেছি তা তুমি পাঠ করো। সেই কিতাবের মধ্যে কি আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মাঝে একটাই পরিচয়, সেটা হলো মুসলমান হাজারো গুনাহ কাজ করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না, নামাজ পড়বে। হিন্দুরা খ্রিস্টানরা হাজারো ভালো কাজ করবে কিন্তু বলেও তারা মুসলমানদের মসজিদে এসে 2টা সেজদা দিবে না, 2টা সেজদা দিবে না। এই হাদিসের ব্যাখ্যায় আসছে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে দিন থেকে বের হয়ে যায়। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, আমি তার জিম্মাদার হব না, আমি তার জিম্মাদারি নিব না। এই জন্য নামাজের এত গুরুত্বের কথা আসছে। যদি আমি নামাজ ঠিক মতো না করি দুনিয়াতেও শাস্তি হবে, কবরেও শাস্তি হবে, হাসরেও শাস্তি হবে। দুনিয়াতে কয়েকটা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো আমি হাজার হাজার কোটি টাকা অর্জন করব, আল্লাহ তাআলা আমার কামাইয়ের মধ্যে বরকত দিবে না, আমার রিজিক থেকে বরকত উঠায় নিবে। 10,000 টাকা 12,000 টাকা চাকরি করেন, যদি বলা হয় ভাই কি অবস্থা, বলে আলহামদুলিল্লাহ হুজুর আমি ভালো আছি। 2 লক্ষ টাকা বেতন পাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সব সময় ব্যস্ততার মধ্যে থাকে। বলে ভাই কি অবস্থা, হুজুর দোয়া চাই, দোয়া করেন। 10 লক্ষ টাকা একটা ক্ষেত কিনতেছি, 5 লক্ষ টাকা আছে, আর 5 লক্ষ টাকা দরকার, কোনো শুকরিয়া নাই, কি নাই? শুকরিয়া নাই। আপনি 12,000 টাকা বেতনে চাকরি করেন, কেউ যদি জিজ্ঞাসা করে কি খবর, সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তার মানে যদি আমি নামাজ না পড়ি 1 নাম্বার আমি কোটি কোটি টাকা কামাইলেও ওই টাকার মধ্যে বরকত থাকবে না, থাকবে না, বরকত থাকবে না। 2 নাম্বার আমাদের শাস্তি দুনিয়া থেকেই হবে, সেটা হলো আমার চেহারার মধ্যে। এখানে যারা আসছি আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, যদিও আমার চেহারা কালো কিন্তু নামাজ পড়ার কারণে এক ধরনের নূর, এক ধরনের আলো আমার চেহারার মধ্যে থাকে। যারা নামাজ পড়বে না তাদের চেহারার মধ্যে নূর থাকবে না, তাদের চেহারা থেকে নেককারদের চেহারায় যে পরিমাণ নূর থাকে আল্লাহ তাআলা বেনামাজের চেহারা থেকে নূর উঠাইয়া নেবে।
এই জন্য নামাজ কোন অবস্থাতেই ছাড়া যাবে না। তো দুইটা শাস্তির কথা বললাম। 3 নাম্বার বেনামাজের আরেকটা শাস্তি হলো আমরা যারা নামাজ পড়ি না আমাদের দোয়া কবুল হয় না। কি কারণে? কারণ একমাত্র আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো নামাজ। একমাত্র যাওয়ার মাধ্যম কি? নামাজ। আসলে নাই হুজুরে দিয়া লম্বা মুনাজাত, বাসার ভিতরে কোরআন খতম, জালি খতম, দুনিয়া খতম করে উল্টে আসতেছি, আমি এখন নামাজ পড়ি তো করবে না, এই তো কাজে আসবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আপনি বিপদে পড়ছেন, মনে করছেন এই এলাকার দুনিয়া আমাকে উদ্ধার করবেন না, সবার আগে আপনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ এই বিপদ থেকে আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, এরপর আপনি ডাক্তারের কাছে যান। কিন্তু আমরা নামাজ পড়ি না, নামাজ বাদ দিয়ে সব চেষ্টা করি। আল্লাহ বলে বেনামাজি দোয়া কবুল হয় না। 4 নাম্বার দুনিয়াতে শাস্তি বেনামাজি, সেটা হলো বুজুর্গ নেককার যারা আছে তাদের দোয়ার ভিতরে বেনামাজির অংশ থাকে না, তারা বেনামাজির জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না। এই জন্য দুনিয়াতে আমি শাস্তি পাবো, কবরেও শাস্তি পাবো, আখিরাতেও শাস্তি পাবো যদি নামাজ না পড়ি। এই তো দুনিয়াতে কয়েকটা বললাম, মৃত্যুর সময় বেনামাজিকে আবার কিছু শাস্তি দেওয়া হবে। তার ভিতরে অন্যতম হলো আমার মৃত্যুটা অপমানের মৃত্যু হবে। কিভাবে? হাদিসের মধ্যে আসছে, পরকালের জান যখন ফেরেশতারা কবজ করার জন্য আসে, একটা ময়লা দুর্গন্ধ কয়লা নিয়ে আসে, আপনার রূহটা আল্লাহর কাছে নিয়ে যাবে। যখন আপনার রূহটা ভিতর থেকে বের করে এত পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আপনার হয়ে যায়, এই রূহটা যখন আল্লাহ তাআলা আসমানে যখন উড়াইতে চায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে তোমরা কার রূহ নিয়ে আসছো? এই রূহ থেকে ময়লা দুর্গন্ধ আসতেছে। বলে আল্লাহ কোন বান্দা সে নামাজ পড়তো না, বলে এই রূহ আমার আসমানে আসবে না, 700 জমিনের নিচে আমি জাহান্নাম বানায় রাখছি, সেখানে তোমরা এই রূহকে নিক্ষেপ করে দাও। সেখানে তোমরা এই রূহকে নিক্ষেপ করে দাও। শুধু কি তাই? আল্লাহ রাসূল আরো বলেন যারা নামাজ দুনিয়াতে পড়বে না মৃত্যুর সময় তাদের ক্ষুধা থাকবে প্রচন্ড, এবং আরেকটা শাস্তি হলো এমন পিপাসা থাকবে। আপনারা অনেকে বলতে পারেন যে ব্যক্তি 1 গ্লাস পানি খেতে পারে না, মৃত্যুর সময় 1 বালতি পানি পর্যন্ত খেয়ে ফেলে। কি কারণে? মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়, বেনামাজি ওই ব্যক্তি ছাড়া জমিনে আর কেউ বুঝতে পারে না, ওই ব্যক্তি ছাড়া জমিনে আর কেউ বুঝতে পারে না। মৃত্যু বরণ করার সাথে সাথে যেতে হবে কোথায়? কবরে। কোথায়? কবরে। সেই কবরে যখন যাবেন, একটা তো দুনিয়াতে শাস্তি, মৃত্যুর সময় শাস্তি, কবরেও শাস্তি। কবরে 1 নম্বর শাস্তি হলো আপনাকে যখন রেখে আত্মীয়-স্বজন চলে যাবে, কবরের চতুর্পাশ দিয়ে মাটি আর মাটি, 2 পাশের মাটি যখন আপনাকে চাপ দিবে, এক পাজের হাড় আরেক পাজের মধ্যে ঢুকে যাবে, তখন অবস্থাটা কি ভয়ঙ্কর হবে? অবস্থাটা কি ভয়ঙ্কর হবে। সেখানে কোন সাহায্যকারী আসবে? আপনার ছেলে, আপনার আত্মীয়-স্বজন কেউ আসবে? কবরটা কি অনেক বড় একটা ঘর, আর কবরে কি সবাই যাবে না? যাবে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা বিশ্বাস করে না আখিরাতকে, পরকালকে, তাদেরকেও মাটির নিচে যেতে হয় কিনা? বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে তারাও কিন্তু মাটির নিচে যাচ্ছে। এই জন্য এখন অনেক সুন্দর করে বলে মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু আবু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, এক শায়ের বলেন মৃত্যু হলো এমন একটি পান পেয়ালা, এমন একটি শরবত, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পান করতে হবে। ওয়াকাবুর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটি ঘর যে করে আসমানের উপরে মারা যান, জমিনে মারা যান, পাশের মধ্যে মারা যান, ওই কবরে কুল্লু নাসিন দাখিলু, ওই কবরে প্রত্যেকটা মানুষকে প্রবেশ করা লাগবে না? লাগবে না? হ্যাঁ। ওয়াকাবুর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবি বলেন প্রত্যেকটা মানুষকে ওই কবরে যেতে হবে। আরে আমরা মনে করি হুজুর কবর মনে হয় বড়, আরে না, যে দুনিয়াতে বিশাল একটা রুম, সব কিছু থাকার পরেও রাত্রিবেলা একা একা
পারি না। কবর আমাকে প্রতিদিন ডাকে, কবর বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি কিন্তু ফাউন্ডেশনের রং না, আমি কিন্তু বিল্ডিং বাসা নয়। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকী থাকার ঘর। আমার ঘরে কোনো শান্তি নাই, আমার ঘরে কোনো সাথী নাই, আমার ঘরের মধ্যে কোনো বাতি নাই। তবে যদি তুমি ভালো আমল নিয়ে আসো, তোমার জন্য আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে রাখবে। তাহলে বোঝা গেল কবর কি আসলে ভালো জায়গা নয়। তো বেনামাজির এক নাম্বার শাস্তি হলো কবরে মাটি দিয়ে চাপ দেওয়া হবে। 2 নাম্বার শাস্তি হলো বেনামাজিকে কি করা হবে? বেনামাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আগুন দিয়ে দিবে। কি দিয়ে দিবে? আগুন দিয়ে দিবে। তুমি এই বিশাল বড় ঘরের মধ্যে যদি আগুন লাগে, আমি বাঁচার জন্য রাস্তা খুঁজি, কবরের মধ্যে কোথায় যাবেন? কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। 3 নাম্বার আরেকটা শাস্তি হলো বেনামাজির কবরে আল্লাহ তাআলা এমন একটা সাপ দিয়ে দিবে, যে সাপ আপনাকে কামড়াইতে থাকবে। সাপের বিষ কি পরিমাণ মারাত্মক! আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, জাহান্নামে আল্লাহ তাআলা যে সাপগুলো বানাইছেন, এক ফোঁটা বিষ যদি এই জমিনের মধ্যে ফালাইতেন, জমিন কখনোই সবুজ কোনো গাছ উৎপন্ন করতো না, জমিনের মধ্যে ঘাস থাকতো না, কোনো গাছপালা হতো না। ওই সাপ আপনাকে প্রতিদিন কামড়াইতে থাকবে। ওই সাপ আমাকে আপনাকে প্রত্যেকদিন কামড়াইতে থাকবে। তো এটা হলো কবরের শাস্তি। এরপরে হাসর উঠতে হবে না? কথা বলে না, কবর থেকে হাসর যেতে হবে না? ওখানেও শাস্তি, ওখানেও বেনামাজিকে কয়েকটা শাস্তি দেওয়া হবে। তার ভিতরে অন্যতম শাস্তি হলো 1 নাম্বার, দুনিয়াতে যদি আমরা ধরে খাই মামলায়, তাকে হাত পা দিয়ে নিয়ে যায়, এটা অপমান কিনা? কথা বলেন না। এরপরে যদি আমার জুতা মারা দেয়, তো অপমানটা কি ডাবল হলো না? দেখেন, একে তো আপনি জাহান্নামী, আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে অপমানের সহিত শাস্তি দিবে। কিভাবে? কিভাবে শাস্তি দিবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, দুনিয়াতে যারা ভালো কাজ করেছে আল্লাহ তাআলা আমলনামা দিবে যার হাতে, আর যারা খারাপ কাজ করে আল্লাহ বলেন ওয়ারাআ যাহরি, তাদের আমলনামা দিব আমি পিঠের পিছন দিক দিয়া। বলে কিভাবে? বলে বুকের মাঝখান দিয়া বুক ফেলে, এই বুকের মাঝখান দিয়ে আপনার বাম হাত ঢুকাই আমলনামা দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, মানুষ বলবে আল্লাহ একটু দিয়ে দাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ আমার আমলনামা দরকার নাই। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি হিসাব চাই না। ইয়া লাইতাহা কানাতিল কাসিয়া, আল্লাহ গরু ছাগলের যেমন মৃত্যু হয়ে গেছে, তাদের হিসাব হবে না, আমি যদি এমন হয়ে যাইতাম। কিয়ামতের ময়দানে কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু, একজন কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম, আমার হিসাব হতো না। তো বেনামাজিকে জাহান্নামে অপমানের শাস্তি কিভাবে? দেখেন আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু, জাহান্নামে আল্লাহ তাআলা জাহান্নামে হ্যান্ডকাপ পরাবে। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে এভাবে টেনেছে না, জাহান্নামের শিকল পরাও। এরপরে তুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা জিরাআ, 70 হাত লম্বা একটা শিকল দিয়ে তাকে টেনে হেসে সবার সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কি অপমানকর শাস্তি, তাই না? এই জন্য আমরা আল্লাহ তাআলা তাদেরকে শক্তি এখন দিয়েছে, আমরা যদি নামাজ পড়ি